কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, রমজানুল মুবারকের রোজাদারদের জন্য জান্নাতের একটা দরজা থাকবে লেখা রাইয়ান। কি লেখা থাকবে? রাইয়ান দরজা। আল্লাহ বলবেন এই দরজা দিয়ে রোজাদারকে ঢুকাও, কোনো হিসাব নিও না। আমার বান্দাদের জন্য আমি ওয়াদা করেছি, রোজা আমার আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই আমার রোজাদার বান্দাগুলোর জন্য দরজা আলাদা করে দিলাম। ওই দরজায় অন্য কেউ ঢুকবে না, আমার রোজাদারেরা এই দরজা দিয়ে ঢুকবে। লিখে দাও, রোজাদার রে তোমার হিসাব নেই, ঢুকে যাও আল্লাহর জান্নাতে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ ওলি হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফের মুর্শিদ কিবলা। রোজাদারের জন্য রাইয়ান দরজা, রোজাদারের জন্য রাইয়ান দরজা। কিন্তু এখানে প্রশ্ন আছে, আস-সাওমু জুন্নাতুন মালাম ইউখরিকহা, রোজা ঢাল, গুনাহ থেকে তাকে মুক্তি দেবে। যেই গুনাহ রোজাদারকে গুনাহ থেকে মুক্তি দেয় না, ওই রোজাদারের জন্য রাইয়ান দরজা নয়, ওই রোজাদারের জন্য হিসাব সারা জান্নাত নয়। কথা আছে। রোজা হচ্ছে ঢাল, গুনাহ থেকে বাঁচানোর ঢাল। সবচেয়ে বড় গুনাহ বাবা, জানার চাইতে বড় গুনাহ, সুদের চাইতে বড় গুনাহ, ঘুষের চাইতে বড় গুনাহ। দুনিয়াতে যত প্রকার গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহ, এর নাম হলো আমার নবীজির দুশমনি করা। আমি যেটা বলছিলাম, রাইয়ান নামক জান্নাতের দরজা মনে আছে আপনাদের? এই দরজা দিয়ে আমার সত্যিকারের রোজাদার যারা, আল্লাহওয়ালা যারা, এরা ঢুকবে, মহিলা পুরুষ ঢুকবে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য। ঢোকার পরে আল্লাহ পাক বলবেন, রোজাদার তোমরা রোজা রেখেছিলে, আমি বলেছিলাম না আমি তোমাদের পুরস্কার? সুবহানাল্লাহ বলেন, আমি নিজেই তোমাদের পুরস্কার। আচ্ছা বলো তো তোমরা আমার কাছে কি চাও? রোজাদার বলবে, আল্লাহ পাক আমরা তো আপনাকে পেয়ে গেছি, আর কি চাই? আল্লাহ বলবেন, আমি প্রথমে তোমাদেরকে একটা ইফতার খাওয়াতে চাই। আল্লাহর পক্ষ থেকে সেদিন জান্নাতের ইফতারের প্যাকেটটার দাম কত হবে বলেন তো? মনে করেন যে 5,000 টাকা, কয় হাজার? 5 লাখ। জান্নাতের ইফতারি আপনাকে আমার আল্লাহ উপঢৌক করবে। জান্নাতের ইফতারি কমপ্লিট হলো, রোজাদার জান্নাতের ইফতারি খেয়ে বছরের পর বছর আরাম পেয়ে যাবে। আল্লাহ বলে, রোজাদার এবার কি চাও জানো? আমি বলেছি আমার নবীর মাধ্যমে রোজাদারের জন্য 2টা পুরস্কার। একটা পুরস্কার হলো লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টি পুরস্কার। একটা হলো ইনদা ফিতরিহি, আরেকটা হলো ইনদা লিকায়ে রব্বিহি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ পাক ঘোষণা দিয়েছিলাম নবীজির মাধ্যমে রোজাদারের 2টা পুরস্কার। একটা হলো ফিতরের সময়, অর্থাৎ যখন সে ইফতার করে, ইফতারের সময় একটা। এই ইফতারকে আবার 2 ভাগ করা হয়েছে, একটা হলো ইফতার এটা, আরেকটা হলো ঈদুল ফিতর। 2টি জায়গাতেই মজা ইফতারের রোজাদারের জন্য। আপনি সারাদিন না খাওয়া, আপনার পেট ভরা ক্ষুধা, আপনার প্রাণষ্ঠাগত পানিতে পানি পান করেননি, ওই আপনার নর্দমার পচা পানিগুলো, এখন তো ওখানে আমরা যখন রোজা রেখেছি জ্যৈষ্ঠ মাসের রোজা, ওরা তো পাননি। জ্যৈষ্ঠ মাসের রোজা যখন রাখা হয়েছে, আপনারা জানেন না এটা? 30-40 বছর আগের গল্প করছি। জ্যৈষ্ঠ মাসের রোজা, চারদিকে ধুধু করছে। তো এখন তো ইরিগেশন আসার পরে তো সব জায়গায় শ্যালো মেশিন দিয়ে পানি টানি দিয়ে শেষ করছে। এখন তো ঠান্ডা, গরম নাই বললেই চলে, সব ঠান্ডা পানি সব জমিতে। পানির উপরে সূর্যের তেজ পড়তেছে, সূর্যের তেজ পানিকে ঠান্ডা, পানি সূর্যের তেজকে ঠান্ডা করতেছে, ওটাকে আবার বাতাস বয়ে নিয়ে আপনার গায়ে দিচ্ছে, অতটা গরম মনে হয় না, কি ঠিক আছে না? কিন্তু তখন সব জায়গায় শুধু রোদ আর রোদ, আগুনের মতো। একটা ছায়াত দাঁড়াবেন তবু আগুন, এত আগুনের মতো তাপ গিয়েছে এই বাংলাদেশে।
সেই সময় আমরা রোজা রেখেছি। আমি তখন ছোট, একেবারে ছোট, আমার বাবা ডাকতো না ভয়ে, কয় চল তো রোজা থাকবে। আমি তো ডাকা লাগবে না, খালি শুধুমাত্র যদি একটু মানে ওই যে পাতিলের শব্দ শুনি তা আমি উঠে গেছি। আলহামদুলিল্লাহ। আমার ভাই আছে তো জানবেন, 12 বছর ভাই আছে তো উনি জানে। তো আমি কোনো দিন আমাকে মানে না ডেকেও দরকার নেই, না ডাকলে আমি উঠছি। তখন আমরা রোজা রাখতাম যখন, তখন মনে হতো রাস্তার পাশে যে নর্দমার পচা পানিগুলো, ওগুলা দেখলেও মনে হয় না জানি কত মজা রে, কিন্তু খাওয়ার বুদ্ধি আছে। বাড়িতেও টিবল ভরা পানি, তখন আবার যত গরম টিবলের পানি আবার তত ঠান্ডা। ওই সময় আইসের দোকানে যাওয়া হতো, আইস নিয়ে আসা, বরফ নিয়ে আসা হতো বিকালবেলা। এত তপ্তের তাপের কারণে মানুষ অস্থির হয়ে যেত। বরফের পানি নিয়ে এসে সেই বরফের পানির মধ্যে ডুব দিয়ে সেটাতে গায়ে, আপনারা জানেন না এটা, শোনেন, দেখেন, প্র্যাকটিক্যাল করছেন তো, গায়ে দিলেও মনে গা ঠান্ডা হয় না, এত কঠিন গরম। আবার বরফের পানি সেটা শরবত বানিয়ে ইফতার করা হতো। এখন তো ফ্রিজিং হয়েছে, তখন তো ফ্রিজ আসেনি। তো এই যে ব্যাপারগুলি ছিল এই সময়ে রোজা, এখন তো মজাদার রোজা। এই যে আমি রোজা আছি, মানে 24 ঘন্টা না খাইলে আমার কোনো ক্ষুধাও লাগে না, তৃষ্ণাও লাগে না, মনেও হয় না যে আমি রোজা আছি। কিন্তু তখনকার রোজা তো ছিল অনেক কঠিন। এই কঠিন সময় আপনার মন প্রাণ উষ্ঠাগত। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর ব্যবস্থা দেন দেখেন বান্দার জন্য। দুটি মজা, এই যে তৃষ্ণা কাতর, এই যে ক্ষুধায় তোমার প্রাণ উষ্ঠাগত। এবার সামনে পেঁয়াজি, তরমুজ, এবার সামনে তোমার বুট, বুন্দা, মুড়ি, সামনে তোমার বেগুনি, বিভিন্ন রকমের খাবার সামনে দাঁড়িয়ে। এবার এই খাবার যখন রোজাদার খাবে, বলুন তো পেট ভরা মানুষের মজা কি কথা বল, পেট ভরা আছে, আপনি পেঁয়াজি খান তো দেখেন, এই মুড়ি বুট বুন্দা খান, কেমন লাগে? মনে হয় ছাগলে পাতা খাচ্ছে, খসখস করে। কিন্তু আপনার পেটের ভিতরে ক্ষুধা, তৃষ্ণা কাতর, শরবত দেখতেই তো মজা, এবার খাইতে যে আরো কি মজা লাগে, কি কথা বল লাগে। আবার আপনার প্রাণ উষ্ঠাগত খাওয়ার জন্য, এই যে ক্ষুধিত বান্দা, ক্ষুধায় আক্রান্ত এই বান্দা যখন ইফতারি সামনে বসে, এর যে মজা। আর রোজা ছাড়া যে ব্যক্তি বসে ওই যে বিভিন্ন ইফতার পার্টিতে, আমি একটু খাই পারে, কিন্তু ও মজা পায় না, খালি বকি ছাগলের পাতার মতো চাবায়। ঠিক আছে না? এটা একটা মজা। আরেকটা মজা হলো আরেকটা ঈদের দিনে একটা মানুষ সারা বছর সারা মাস ধরে রোজা রাখে নাই, ওই ব্যক্তি যদি ইমামের পিছনের কাতারেও যদি ইয়ানে দাঁড়ায়, জানামাজ দিয়ে বসে দাঁড়িয়ে থাকে ঈদের নামাজ পড়ার জন্য, ওর ভিতরে একটা সুর ভাব বিরাজ করে। এটা একটা ঈদের নামাজ হলো, আমি রোজায় থাকি, মানে মনে চিনে পাপ, মায়ের চিনে সন্তানের কে বাপ। ওর মন তো বলতেইছে, সি আমি গোটা বছরটা মাসটা গেল রোজা থাকলাম না, আজ ইমামের পেছনে নামাজ, এই 2 রাকাত নামাজ পড়ে কি হবে, চোর ভাব। কিন্তু এই ঈদের দিনে সারা মাস যে সুন্দর করে রোজা রেখেছে, সিস্টেমেটিক ওয়েতে রোজা রেখেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই ব্যক্তি ঈদের নামাজ পড়ে যে মজা পাবে, ও মজা রোজাদার সারা মজা পাওয়া সম্ভব। এইবার আল্লাহ বলবেন, বান্দারে আমার ওয়াদা ছিল ইনদা লিকায়ে রাব্বিহি, রোজাদার তুমি আমি আল্লাহ পাকের দিদার পাবে। দুনিয়াতে না দেখে যে মালিককে খুশি করেছো, খাইছো, খাওয়া থাকার পরে খাও নাই, পান করো নাই, আমি আল্লাহরে এমনভাবে তোমাকে ওয়াদা করলাম আমি দেখা দিব। এখন রোজাদার রাইয়ান দরজাতে ঢুকেছ, আমি আল্লাহ এবার তোমাদের সাথে দিদার দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা একটু চিন্তা করেন তো, সেদিন মজাটা কেমন লাগবে। রোজাদারের সাথে আল্লাহ দেখা দিবেন। আল্লাহ পাককে এক নজর দেখে রোজাদার হাজার হাজার বছর মজা পেয়ে আরাম করে তাকিয়ে থাকবে, স্তম্ভিত হয়ে যাবে। এত সুন্দর করে একটা মানুষ যে আল্লাহ সৃষ্টি করতে পারেন, এত সুন্দর করে একটা ছাগল, একটা গরু, একটা পাখি, দেখেন পাখিগুলি কত সুন্দর, মনে হয় আদর করতে মন চায়। কি বলেন আপনারা, কি বলছেন? ছাগল কত সুন্দর করে সৃষ্টি, এই সৃষ্টি যিনি করলেন তিনি কতই না সুন্দর। এই সুন্দর আল্লাহকে দেখবে এট এ টাইমে হাজার হাজার বছর রোজাদারদের কেটে যাবে মালিকের দিদারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ওই রায়্যান দরজা দিয়ে অনেকে ঢুকতে চাইবে। এবার আল্লাহ বলবে, তোমরা ঢুকতে চাও কেন? কয় আমরাও রোজাদার।
তোমরাও রোজাদার? কই জি আল্লাহ আমরা রোজাদার। ফাঁকি দিবার চাই, তোমরা রোজাদার? বলে হ্যাঁ। তো আল্লাহ পাক বলবেন রোজাদার তোমরা ঠিক আছে, আমার রোজাদারের মুখের দুর্গন্ধ আমি বলেছিলাম রিহুম মিনাল মিস্ক। রোজাদার যে রোজা রাখে যতই ব্রাশ করুক, যত সুন্দর করে সে কুলকুচি করুক বা ব্রাশ করুক বা মেসওয়াক করুক, কিন্তু রোজাদারের ভিতরে দীর্ঘক্ষণ খাবার না থাকার কারণে টক্সিন জাতীয় এক ধরনের অ্যাসিড সৃষ্টি হয়। এই অ্যাসিডটাকে বলা হয় টক্সিন। এটা দুর্গন্ধ, এই দুর্গন্ধটা তার মুখ থেকে বের হয়ে আসে। আল্লাহ বললেন বান্দারে তুমি রোজা রেখেছ, তোমার এই টক্সিন জাতীয় দুর্গন্ধটা এটাও আমি আল্লাহর কাছে মৃগনাবি মেশকু আম্বরের চাইতে বেশি প্রিয়। তাহলে আপনারা কি করবেন? আজ থেকে আর মেসক টসক বাস টাস করা দরকার নেই, কারণ আল্লাহ দুর্গন্ধ পছন্দ করে। নাউজুবিল্লাহ। আসলে দুর্গন্ধটা পছন্দের নয়। আল্লাহ বলতেছেন যে ব্যক্তিকে যে ভালোবাসে, যারা মানুষকে ভালোবাসে, বা যে ছেলেরা মেয়েকে ভালোবাসে, মেয়ে ছেলে ভালোবাসে না, স্বামী স্ত্রী ভালোবাসা আছে না? ভালোবাসা কি খারাপ জিনিস নাকি? তাই বলে আবার বিয়ার আগে ভালোবাসা করেন না, বিয়ার পরে করেন, এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বিয়ার আগে ভালোবাসা যদি আল্লাহ মাফ না করে তাহলে জাহান্নামে নিয়ে যাবে। তো এখন এই যে ভালোবাসা যখন কেউ করে, দেখবেন ওই ছেলেটাকে দেখবেন ওর ওই প্রেমিকার বাড়ির কুকুরকেও রুটি খাওয়াচ্ছে। কে রে রুটি কুকুরকে খাওয়াচ্ছে? কয়টা আমার প্রেমিকার বাড়ির কুকুর। মানে প্রেমিক সে এত ভালোবাসে, কুত্তাকেও ভালোবাসে। প্রেমিকার বাড়ির রাস্তা দেখতেও ভাল লাগে, ওই দিকে তাকালেই ভাল লাগে, ওই দিকেই এটা যারা প্রেমের ভাগ যারা করে এদের ব্যাপারটা বোঝে যে প্রেম করেছে। আপনারা লাইলি মজনুর কিচ্ছা শুনেছেন, গল্প শুনেছেন, শিরি ফরহাদের গল্প শুনেছেন, উপন্যাস আকারে লেখা হয়েছে, এরপরে অনেক রকমের গল্প রয়েছে। এই তো প্রেম যেটা হয়, এটা প্রেমটা হলো অন্তরের মহব্বত। যাকে মহব্বত কেউ করে তখন ওর বাড়ির সব কিছু, এমনকি কুকুরটাও ভালো লাগে। কুকুরটাকে ভালোবাসে কেন? কুকুরটাকে রুটি খাওয়াইছে। প্রেমিকা যদি জানে যে আমার কুকুরকে ভালোবেসে রুটি খাওয়াইছে, বাপরে কুকুরে কি যে ভালোবাসে, আমাকে না দিয়ে কত ভালোবাসে। মানে একটা আনন্দ তার ভিতরে বিরাজ করে, একটা উল্লাস, একটা হাইলি গ্লাড পজিশন। তো এই পজিশনটাতে আল্লাহ বোঝাচ্ছেন যে তোমাদের রোজাদারকে আমি কত পছন্দ করি, যে তোমার দুর্গন্ধটাও আমার কাছে প্রিয়। এর অর্থ এই নয় যে আল্লাহর কাছে দুর্গন্ধ প্রিয়, এর অর্থ হলো রোজাদার আমার আল্লাহর কাছে প্রিয়, দুর্গন্ধ নয়, রোজাদার। তো আল্লাহ বলবেন তোমরা তো রোজা ছিলে, কহ তা তোমাদের মুখ থেকে তো আমি ওই মৃগনাভির গন্ধ পাচ্ছি না, তোমরা রোজা রাখোনি। তখন তারা সেখান থেকে বিদায় হয়েছিল। বেনামাজি আল্লাহ পাক বলবেন তোমরা আজকে হাসরের মাঠে তোমরা এসেছো, বলো তো দেখি কে কে নামাজ পড়েছো? সব দাঁড়ায় যাবে, আল্লাহ আমরা সব নামাজি। এবার আল্লাহ পাক বলে ঠিক আছে নামাজি তো, এবার আমাকে একটা সেজদা দাও। যারা নামাজি ছিল দুনিয়াতে সবাই কারেন্টের মতো সেজদায় পড়ে যাবে, আর বেনামাজি ওর এখান থেকে এই কোমর থেকে পা পর্যন্ত একবারে কাঠের মতো শক্ত হয়ে যাবে, ও হালতেই পারবে না, লুকুতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এগুলি হলো বেনামাজি নামাজির সুরত। তা আমি বলতেছিলাম রোজার বিষয়টা নিয়ে আপনাদের বলছিলাম। তো রোজা এমন একটি ইবাদত যার পুরস্কার স্বয়ং আল্লাহ নিজেই। তাহলে এই পুরস্কারটা নিতে রাজি আছি তো নাকি? আর